ইরানি স্কুলে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে হেগসেথের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। মার্কিন সিনেটের ডেমোক্র্যাটরা প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কাছে চিঠি লিখে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার বিষয়ে জবাব চেয়েছেন, যেখানে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে প্রায় ১১০ শিশুসহ ১৬৮ জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে মার্কিন সামরিক তদন্তকারীরা বিশ্বাস করেন যে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের শুরুতে স্কুলে অনিচ্ছাকৃতভাবে আঘাত হানার জন্য আমেরিকান বাহিনী সম্ভবত দায়ী ছিল, তবে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। পেন্টাগন জানিয়েছে যে তারা কংগ্রেসের সমস্ত চিঠিপত্রের মতোই চিঠির লেখকদের সরাসরি জবাব দেবে। গত সপ্তাহে বিবিসির পক্ষ থেকে এই হামলা সম্পর্কে জানতে চাওয়া হলে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেনি এবং বিষয়টি তদন্ত করছে। চিঠিটি প্রায় প্রতিটি সিনেট ডেমোক্র্যাটের কাছ থেকে নেওয়া হয়েছে এবং মিনাবে হামলা সম্পর্কে বিস্তারিত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, শুরুতে আমেরিকা এটি করেছিল কিনা তা থেকে। এটি প্রশ্ন তোলে যে পুরানো বা ত্রুটিপূর্ণ লক্ষ্য বিশ্লেষণ স্কুল ভবনে আঘাত হানার কারণ হতে পারে কিনা। এটি সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে হেগসেথের প্রতিশ্রুতিকেও তুলে ধরে যে যুদ্ধে কোনো বোকামিপূর্ণ নিয়ম কি থাকবে না, এবং জিজ্ঞাসা করা হয়েছে যে প্রতিরক্ষা সচিব যুদ্ধাপরাধের সংঘটন রোধ করার জন্য নিয়মগুলি মেনে চলেন কিনা। যদি মার্কিন ভূমিকা নিশ্চিত করা হয়, তাহলে এই হামলাটি মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলমান মার্কিন সংঘাতের মধ্যে বেসামরিক হতাহতের সবচেয়ে খারাপ ঘটনাগুলির মধ্যে একটি হবে। চিঠিতে স্বাক্ষরকারীদের একজন, আর্মড সার্ভিসেস কমিটির সদস্য, সিনেটর গ্যারি পিটার্স বলেছেন যে ঘটনাটি একটি ভয়াবহ ট্র্যাজেডি এবং তিনি ঠিক কী ঘটেছিল তা জানতে চান। আসুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই তথ্যগুলি সংগ্রহ করার চেষ্টা করি যাতে আমরা ঠিক কী ঘটেছে তা জানতে পারি, এবং তারপরে আমরা এই তথ্যগুলি জানার পরে কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে আলোচনা করতে পারি, তিনি বিবিসি নিউজকে বলেন। চিঠিটিতে তুলে ধরা হয়েছে যে যুদ্ধ কিভাবে এমন একটি ইস্যুতে পরিণত হয়েছে যা মার্কিন আইন প্রণেতাদের দলীয়ভাবে বিভক্ত করে।